What's up guys, it's me your Joy Bhai and welcome to my new blog. Guys, আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, ব্লগ নাম্বার 03। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত। আপনারা আমাদের সাথে থাকুন, লেটস গো। বন্ধুরা, আমার সাথে আছে আসাদ, আছে তারেক, আছে সিয়াম। সবাইকে নিয়ে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব সমুদ্র সৈকতের হাওয়া, বর্তমান অবস্থা সব কিছু ভিডিওর মধ্যে স্থাপন করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। বন্ধুরা, আমরা কুমিল্লা থেকে রয়্যাল কোচ বাসের টিকিট নিই, পার টিকিট 1250 টাকা। গাইস, আমরা এখন আছি চকরিয়া, আর এখানেই আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবার দাবার শেষ করে আবারও রওনা হই সৈকতের টানে কক্সের দিকে। কিছু দূর যাওয়ার পর গাড়ির গ্যাস নেওয়ার জন্য গ্যাস ফিলিং স্টেশনে দাঁড়ায়। সেখানে হালকা নাস্তা শেষ করে আবারও রওনা হলাম গন্তব্যে। বন্ধুরা, চকরিয়া পার হয়ে কক্সবাজার এর এরিয়া প্রবেশের শুরুতেই ফজর সালাত আদায় করে আল্লাহর নাম নিয়ে আবারও ছুটে চললাম সেই সাগরের টানে কক্সের দিকে। তো গাইস, চলে আসছি কক্সবাজার বাস স্টেশন, ডলফিন মোড়। এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গার বাস পাওয়া যায়। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে আসছি কক্সবাজার। দেখছেন সবাই বাস থেকে এক এক করে নামছে। গাইস, আমরা এখন আমাদের থাকার হোটেল খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। আর অবশেষে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত রুম পেয়ে আমরা খুশি। কিছুক্ষণ ওয়েটিং রুমে সময় কাটিয়ে চলে যাচ্ছি আমাদের রুমে। আমরা আমাদের মালামাল, আসবাবপত্র সব কিছু রেখে চলে যাচ্ছি সাগরের ভালোবাসায় সুগন্ধা বিচে। হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আমরা আজকে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা যে বাসের ট্যুর দিই, সেই ট্যুর এবারে আমরা স্থান নির্ধারণ করেছিলাম কক্সবাজার। সেই উপলক্ষে আমরা এখন কক্সবাজারে, আপনারা টানা 3 রাত আর 4 দিন আমাদেরকে কক্সবাজারে পাবেন। আমরা কক্সবাজার বিভিন্ন সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করব। বন্ধুরা, আমরা চলে আসছি সুগন্ধা বিচের একদম কিনারায়। আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সমুদ্র সৈকতে বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদা অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সমুদ্র সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক, নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, কটেজ, নিত্য নবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহর পর্যটন মৌসুমে প্রাণ চাঞ্চল্য থাকে। 2010 খ্রিস্টাব্দে লাবণী সৈকতে আয়োজিত আদিবাসী মেলায় অন্যতম ইভেন্ট আদিবাসী সুন্দরী প্রতিযোগিতায় কক্সবাজারের রাখাইন মেয়ে মিস প্রুমাসে সেরা প্রিয়দর্শিনী নির্বাচিত হন। কক্সবাজার সমুদ্র সৈকতকে অপরূপ সাজে সজ্জিত করার জন্য
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও স্থানীয় সি বিচ ম্যানেজমেন্ট কমিটির কার্যক্রম দৃশ্যমান। পুরনো ঝিনুক মার্কেট ভেঙে 8টি রঙের ছাতা আদলে নতুনভাবে নির্মিত আধুনিক ঝিনুক মার্কেট বিচ পার্ক মার্কেট সত্যি দেখার মতো। গাইস, দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। মানুষরা কিভাবে পানির সাথে ভালোবাসা বিলীন করছে, সাঁতার কাটছে, কেউ কেউ আবার স্পিড বোর্ডে করে খেলাধুলা করছে। আসলে প্রকৃতিকে খুবই কাছ থেকে দেখার জন্য, উপভোগ করার জন্য কক্সবাজার একটি অন্যতম সৌন্দর্য, যা আপনার মনের সকল ক্লান্ত থেকে আপনাকে দূরে ঠেলে সকল আনন্দদায়ক স্বস্তি এনে দিবে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো সৃজন নেই সমুদ্র সৈকতের চেহারা মিল খুঁজে পাওয়া যায়। গোধূলি বেলার বিচের হাওয়া অবস্থা আর রাতের বেলার আবহাওয়া অবস্থার মধ্যে বিস্তর ফারাক। তাই তো দেশি বিদেশি পর্যটকদের জন্য ক্যাপ্টেন কক্স এর সমুদ্র সৈকত এত পছন্দের। বিদেশি পর্যটকদের ইদানিং তেমন চোখে না পড়ায় অনেকগুলো কারণের মধ্যে এখানে সুযোগ সুবিধা তাদের জন্য আহামরি তেমন কিছু নেই। পর্যটকরা সি বিচে কোনো ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করতে আসে না। তারা আসে সি বিচের সাথে আলিঙ্গন করতে, স্নান করতে, এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে। অপমান কিংবা অপদস্থ হতে নিশ্চয়ই কেউ বিচে গমন করে না। কর্তৃপক্ষ সি বিচের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসে ওপেন কনসার্ট, জাতীয় ও আন্তর্জাতিক বিচ ফুটবল, বিচ ভলিবল, বিচ ক্রিকেট প্রতিযোগিতা, জাতীয় ঘুড়ি উত্তোলনের উৎসব, বালু স্কালপচার নির্মাণ সহ অনেক অনুষ্ঠান আয়োজন করে থাকে। ছাতা মার্কেট নির্মাণাধীন রয়েছে শামুক, ঝিনুক ও প্রবালের দোকানের পাশাপাশি ভার্মিজ পণ্য সামগ্রী, কসমেটিক্স, ফাস্টফুড, কুলিং কর্নার, শুটকি, স্টুডিও, মোবাইল শপ সহ নানা দোকানের সমাহার রয়েছে এসব মার্কেটে। প্রবেশমুখে কক্সবাজার জেলা পরিষদের আর্থিক পৃষ্ঠপোষকতায় দৃষ্টিনন্দন বিচ গার্ডেন কাম পার্ক ও 76টি দোকান সমৃদ্ধ ঝিনুক মার্কেট নির্মাণ করা হয়েছে। বাগানের সম্মুখে লাবণী পয়েন্ট জেলা পরিষদের অর্থায়নে ও বিচ ম্যানেজমেন্ট কমিটির তত্ত্বাবধানে দুতলা বিশিষ্ট পর্যবেক্ষণ টাওয়ার ও জেলা প্রশাসনের স্থায়ী মুক্ত মঞ্চ নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা, সুগন্ধা বিচের পাশে রয়েছে বিভিন্ন প্রকারের খাবার, শরবত, রয়েছে দোতলা বিশিষ্ট একটি বড় মসজিদ, পাশে রয়েছে 4 কিলোমিটারের একটি বড় ঝাউ বাগান। দেখতে পাচ্ছেন আমরা রিক্সা দিয়ে ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছি। বন্ধুরা, এখানে রয়েছে ছোট ছোট 200 থেকে 300টির মতো দোকান, যেখানে রয়েছে কসমেটিক্সের দোকান, জুতা, বিভিন্ন রকমের আচার, রয়েছে বাচ্চাদের খেলনা, আরও রয়েছে শামুক দিয়ে তৈরি বিভিন্ন কসমেটিক্স এবং রয়েছে পাহাড়িদের তৈরিকৃত জামা, ফতুয়া, বিভিন্ন রকমের পোশাকাদি। প্রতিটি মার্কেটে 10টি করে দোকান নির্মাণের স্পেস থাকলেও দোকানিরা নিজেদের সমঝোতার মাধ্যমে 10টি দোকানকে 16টি ক্ষেত্র বিশেষ 20টি দোকান ঘর তৈরি করেছে, পাশে অনুরূপ আরও 3টি। তো বন্ধুরা, দুপুরের খাবার দাবার শেষ করে একটু বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নিয়ে আবারও চলে যাচ্ছি
সানসেট দেখার জন্য এবং রাতের যে একটা ভিউটা সেটা ফিল করার জন্য, সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য চলে যাচ্ছে আবারও সাগরের পাড়ে। বন্ধুরা, বলতে গেলে দিনের চাইতে রাতের ভিউটা চমৎকার হয়ে থাকে। চারিদিকে কেমন যেন আলোতে পকপক করছে, মানুষগুলোর আওয়াজে যেমন ঝনঝন করছে কানে, ভেসে আসছে সাগরের ডাক শস্য আওয়াজ করে। দেখছেন দোকানগুলোতে রয়েছে পরিধান করার জন্য কাপড় আর রয়েছে কসমেটিক্স। বন্ধুরা, সাগর পাড়ে গিয়েছি এবং কি সাগর পাড়ের যে খাবারের আইটেমগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সি ফুড, যেমন কাঁকড়া, চিংড়ি, সুরমা মাছ, লইট্টা মাছ, আরও রয়েছে বিভিন্ন সামুদ্রিক মাছ। তো বন্ধুরা, সাগর পাড়ে আসছি এবং কি সি ফুড যদি নাই খাই তাহলে কেমন দেখায় না। দেখেন, আমরাও কাঁকড়া নিয়েছি, সুরমা নিয়েছি, অবশ্যই সুস্বাদু একটা খাবার, ভালো লাগবে আপনাদের কাছে, তাই অবশ্যই এগুলা খেতে পারেন, কোনো বাধা নেই। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমি সাগর পাড়ে হাঁটছি। তখন সময় ছিল 3:20। আসলেই খুব বেশি ভালো লাগে কাজ করছে, সাগরের ঢেউ আর গর্জন দেখে। বন্ধুরা, রাতে সাগর পাড়ের লোকজন আতশবাজি, গানের কলি নিয়ে ব্যস্ত সময় কাটিয়ে থাকে। তো গাইস, আজকের ভিডিও এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত চোখ রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।